আসন ভাগাভাগির কথা আপনি এটা বলেছিলেন যে এনসিপির সাথেও কথা হয়েছে, কিন্তু আমরা দেখলাম হাসনাত আবার সেটাকে বাতিল করে দিল, খারিজ করে দিল, যেরকম কোনো আলোচনা হয়নি। তো আপনার তথ্যের জায়গায় কি আপনি সন্দেহ পোষণ করবেন যে আপনি সঠিক তথ্য পাননি, নাকি তারা আসলে প্রকাশ করতে চাইছে না? সকালে প্রথম নাহিদ ইসলাম ফোন করেছিলেন, ফোন করে সে প্রতিবাদ করলো যে আপনার তথ্যটার ব্যাপারে পাবলিকলি তো আমরা যাই বলি, আপনাকে আমি একটা ইয়ে দিয়ে রাখলাম যে আপনার এই তথ্যটার ব্যাপারে আমাদের একটা প্রতিবাদ। আমি থ্যাঙ্কস বলেছি যে তোমার প্রতিবাদ আমি নিলাম, বাট আমি কোত্থেকে পেলাম তাকে বিষয়টা শেয়ার করলাম যে বিএনপির একজন সিনিয়র নেতার বাসায় তোমাদের নেতৃবৃন্দ গিয়েছিল, সেখানে এই আলোচনাটা হয়েছে বলে আমি শুনেছি, তিনি আমাকে বলেছেন। তো আজকে হাসনাত পোস্টও দিয়েছে, হাসনাত আবার আমাকে ফোন করেছিল, অ্যাকর্ডিংলি আমি হাসনাতকেও বলেছি যে আমার তথ্যসূত্র এই। তো হাসনাত বললো যে আমরা ওখানে গিয়েছিলাম অন্য একটা বিষয় আলোচনা করতে, এই আমাদের যে জুলাই সনদের বিষয়টা আলোচনা করার জন্য। তো সেখানে এমনি কে কোথায় আমরা ইলেকশন করব এটা নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু সেটা কখনোই আপনার আসন সমঝোতার বিষয় না। তো আমি বললাম যে আমি যেহেতু ওখান থেকে ইনফরমেশান পেয়েছি, তো ঠিক আছে, তোমরা যেহেতু এটা ক্লারিফিকেশন দিয়েছো আমি সেটা লিখে দিব, আমিও একটা ব্রিফিং দিব বা ব্যাখ্যা দিব। দেখেন আমি কথাটা কি বলেছি, আমি বলেছি যে আসন ভাগাভাগি বলে তো কিছু নাই, সমঝোতামূলক ইলেকশনের ব্যাপার আছে। আমরা যখন আমাদের দেশে কি হয় না, 2018 সালের ইলেকশনে কি হয়েছে, আওয়ামী লীগ ভার্সেস অল লেফট টু রাইট ইসলামিক পার্টি, সবাই মিলে তো ইলেকশন করেছে। আমরা যতই সমঝোতার কথা বলি ততই দূরত্ব বাড়ছে। যেমন এই যে জাপান ট্যুরে প্রধান উপদেষ্টা যে মন্তব্যটি করেছে যে একটি দল শুধুমাত্র ডিসেম্বরের নির্বাচনের কথা বলছে, কিন্তু আমরা জানি যে এলডিপি, সিপিবি, বাসদ, নাগরিক ঐক্য, গণফোরাম, গণ অধিকার পরিষদ সহ আরও অনেকগুলো দল কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছে। তাহলে বার্তাটা কি আসে যে অন্য দলগুলোকে তিনি দল হিসেবে গণ্য করছেন না, নাকি আসলে শুধু দেখেন আমাদের এখানে এত সেন্সিটিভিটি, ডক্টর ইউনূস কিন্তু অনেকগুলো কথা বলেছেন, কিন্তু আমাদের ফোকাস কিন্তু ওই কথার মধ্যে। সেদিন আমি তারেক রহমানের বক্তব্য শুনলাম, মানে ওই যে তারুণ্যের সমাজ, উনি অনেক সুন্দর কথা বলেছেন, কিন্তু সবার ফোকাস ওই যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে ওইটার মধ্যে, বাকি যে উনি এর আগে পিছিয়ে কী বলেছেন সেদিকে নাই। আমি দুইটা বলেছি, একটা হচ্ছে ডক্টর ইউনূস যদি এটা মেন করেন যে একটা দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায়, এটা অ্যাবসলিউটলি এটা রং ইনফরমেশন। কিন্তু ডক্টর ইউনূস যদি এটা মিন করেন, এখন উনি কি মিন করেছেন আমি আর আপনি তো বলতে পারবো না, আমাদের ব্যাখ্যা তো হবে না। আমি যেটা মনে করেছি যে ডক্টর ইউনূস হয়তো মনে করেছেন যে আমরা যারা ডিসেম্বর ইলেকশন চাই বলছি, আমরা কিন্তু কিছুটা ফ্লেক্সিবল, আমরা বলছি ডিসেম্বরে ইলেকশন হতে পারে, কোনো সন্দেহ নাই, বাট 1 মাস বা 2 মাস পিছালে কোনো কারণে, অনিবার্য কারণে পিছালে, এটা একদম মহাভারত শুদ্ধ হয়ে যাবে না। আচ্ছা, এটা গণমাধ্যমের উপর দায় চলে আসে। আমরা কি এভাবে হেডলাইন চুজ করছি যে বিভেদ বাড়িয়ে দিচ্ছে? মুক্তাদির, আপনার কথা দিয়ে শেষ করব। মনে হয় না যে খুব একটা বিভেদ বাড়িয়ে দিচ্ছে, কারণ এটা খুব পরিষ্কার। তবে আমরা বলতে পারি যে বিএনপি হয়তো কথাটা এভাবে বলতে পারতো যে ডিসেম্বর থেকে জানুয়ারির ভেতরে আমরা ইলেকশন চাই। আপনি যখন বলবেন যে ডিসেম্বরই, তখন একটা ডেডলাইন আপনি দিয়ে দিচ্ছেন। সো আমার মনে হয় যে বিএনপির নেতৃত্ব এই জিনিসটা রিকনসিডার করতে পারেন। আর সবচেয়ে বড় সমস্যা এটা হয়েছে কি জানেন, যে শেখ হাসিনা একটা খুব ক্ষতি করে দিয়ে গেছে, যে আমাদের কোনো মুরব্বি রেখে যান নাই যে এসে বলবে যে বাবা তুমি আসো, মা তুমি আসো, আমরা একসঙ্গে বসে সমস্যা সমাধান করি। কারণ 18 কোটি মানুষের ভিতরে অন্তত 7 কোটি বা 10 কোটি মানুষ ভোট দিতে পারে নাই, আমাদের এখন একটা ভোট দেওয়া দরকার। এই যে মুন্সিয়ানাটা কেউ দেখাবে, এরকম যে একটা নেগোশিয়েটর বা মানে আমাদের ভেতরে কেউ তৈরিও হয়নি, আর কেউ এটা ভাবছেও না। ফলে যেটা হবে যে আপনারা দুই দলই ধরেন, এখন এই মুহূর্তে আমি ডক্টর ইউনূসকে একদম নিউট্রাল ফিগার মনে করি না, ওনাকে আমি মনে করি যে উনি এনসিপিকে রিপ্রেজেন্ট করছেন, এবং কোনো না কোনোভাবে উনি প্রচ্ছন্নভাবে তার প্রতি একটা বায়াস বা স্নেহ মমতা দিয়ে উনি গড়ে তুলেছেন। কিন্তু উনি যদি এইটার প্রভাব মানে এই কারণে আপনি দেখবেন যে 1986 সালে নির্বাচনের আগে এরশাদ সাহেব কিন্তু নিজে তার দলটাকে খুব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে নির্বাচন দিলেন হচ্ছে 7ই মে। তো এরকম যদি ওনার মন মানসিকতা থাকে, কারণ আপনারা জানেন যে ডক্টর ইউনূস নিজে একটা দল করতে চেয়েছিলেন তত্ত্বাবধায়ক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়, এবং উনি দাদাভাইয়ের সঙ্গে এ ব্যাপারে 3-4টা অনেকগুলো মিটিংও করেছিলেন, এবং পরবর্তীতে উনি এটার থেকে সরে যান। এবং গত 15-16 বছর বাংলাদেশের মানুষ যখন সত্যিকার অর্থে প্রচণ্ড অসহায়ের মতো ঘুরে বেরিয়েছে, ভোট দিতে পারেনি, উনি কিন্তু কোনোদিন মুখ খুলে একটা কথা বলেননি যে মানুষ ভোট দিতে পারে নাই। আমি এর প্রতিবাদ জানাচ্ছি, যেটা আমরা করেছি, আমরা সাংবাদিক হিসেবে সে সাহস দেখিয়েছি, উনি সেটা করেননি। আমরা আশা করব উনি যেরকম জিদ করে বসে আছেন সেই জায়গা থেকে উনি সরে আসবেন, এবং বিএনপি নেতৃত্ব ওনারাও একটা জায়গায় আসবেন, এসে মিউচুয়ালি যাতে আমরা ভোট দিতে পারি। আমি ভোট দিতে পারিনি কখনো,
আমার সেই আমরা ক্ষোভ যদি- থেকেই বলছি ভোট দেওয়ার শুধু আমরা না, করবে। সাধারণ মানুষ সবাই কেউই ভোট দিতে জনগণ পারেনি। সবাই যাতে ভোটাধিকার চর্চা করতে পারে খুব দ্রুত, আমরা সেই আশাবাদ রাখছি। দ্রুত বলতে আমি ডিসেম্বরের আগে বলতে চাই না, আপনার সমঝোতার ভিত্তিতে না, যে উনি কিন্তু এই সময়টা কথা বলেছেন। ঠিক হয়। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর- আপনাদের ডক্টর সবাইকে। ইউনূস সেটা বলেছেন। আমি যেটা 30 বলতে seconds। চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে উনি হয়তো বোঝাতে চেয়েছেন বিএনপি ডিসেম্বরে রিজিট, বাট আদার্স পার্টিয়ার্স মানে আদার্স হয়তো পার্টিগুলো rigid না। হয়তো অত রিজিট না যে ডিসেম্বরের না, ব্যাপারে উনি- তারা উনি হয়তো একটা কথা কিন্তু খুব বলছেন, শেষ করতে হচ্ছে এখানে আমার। লাইনটা আমি আছে 10 যে সেকেন্ড একটু বলি। 30 আচ্ছা, seconds। তিনটা বিষয় তো আসলে পরিষ্কার করে দেওয়ার দরকার ছিল। ধরেন জুন পর্যন্ত গেল নির্বাচনটা, তাহলে কি সব সংস্কার শেষ হয়ে যাবে বা বিচার শেষ হয়ে যাবে? কেন আপনি জুন পর্যন্ত যাবেন? একটা সুনির্দিষ্ট যুক্তি না, শব্দ বিচার যুক্তি কি সংস্কার আছে? তো বিচার সংস্কার তো চলমান প্রায়- ব্যাপার, প্রায়- সেটা না, নিয়ে বিচার- পরিস্থিতি- তাহলে আপনি কেন যাবেন? এই যুক্তিটা কি একটা শব্দ যুক্তি কি বাবুল আপনি ভাই, দেখাতে বিচার পারবেন? এবং উনি সংস্কার কিন্তু কিন্তু নিজে mature বলেছেন হয়ে জাপানে। গেছে। সেটাই বিচার বলছি। এবং সংস্কার কিন্তু প্রায় ম্যাচিউর না, হয়ে তাহলে আসছে। আপনাকে উনি কেন উনি জুন পর্যন্ত যেতে নিয়ন্ত্রিত হবে? উনি রিপোর্ট কিন্তু- কোর্ট নিয়ন্ত্রিত নির্বাচন দিতে চান না, সেই বিষয়টি আছে। উনি জাপানে বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। তাহলে হয় এটা নিজে ওনার কোর্ট আছে, না, তার ডিসেম্বর- মানে এটাও সম্ভব। এখন